বড় মা, পিসিমণি, তোমরা? পাখি, 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 তুই আমায় ভুল বুঝেছিস, আমায় ক্ষমা করে দে পাখি। পাখি, কোথায় ছিলি তুই পাখি? তুই জানিস পাখি, তোকে কবে থেকে আমরা খুঁজে বেড়াচ্ছি। হন্যে হয়ে তোকে শুধু খুঁজছি আমরা। সেদিন তো তুই কেষ্টদের বাড়িতে ছিলিস, তাই না? তারপরেও তুই আমাদের সঙ্গে দেখা করলি না কেন পাখি? আমি জানি তুই আমাদের ওপর অভিমান করেছিস, তাই না? সেদিন আমি কারুর কথা শুনিনি, দোষ তো আমারই। কিন্তু তুই একটু বুঝে দেখ মা, মোহিতকে হারিয়ে আমি নিজের মাথা কি করে ঠিক রাখি বলতো? মোহিতকে ছাড়া আমি অসহায় হয়ে গেছি পাখি। দেখ, মোহিত চলে গেছে, এখন তুইও যদি চলে যাস তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো? বড় মা, মোহিত বাবু বেঁচে আছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। কিন্তু এমনই পরিস্থিতি যে তোমাদের আমি সে কথা বলতে পারবো না। আমি চাই তোমাকে চিৎকার করে বলি, মোহিত বাবু বেঁচে আছেন, মোহিত বাবু আছেন, উনি আমাদের ছেড়ে যাননি। কিন্তু মোহিত বাবুর কথা সবাই জানতে পারলে ওনারই বিপদ হবে। যারা ওনাকে মারতে চেয়েছিল তারা আবার সক্রিয় হয়ে উঠবে। মোহিত বাবুকে সুস্থ রাখতে হলে তোমাদের এখন কিছুই বলা যাবে না। আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। পাখি, ও পাখি, তোকে কত খুঁজেছি জানিস? তোকে খুঁজতে গিয়ে প্রতিটা পদে পদে বাধা পেয়েছি। তুই একবার বড়মতি থেকে তাকিয়ে দেখ, মানুষটা কতটা অনুতপ্ত। তুই মানুষটাকে একবার ক্ষমা করে দে পাখি। ও পাখি, পাখি, আমি তোর পায়ে চেয়েছি। বড় মা, এসব তুমি কি করছো? তুমি আমার কাছে ঈশ্বর, তুমি আমার জীবন দেবতা। বড় মা, তুমি আমার পায়ে পড়বে, তা কখনো হয় বলো তো? এই যে এত বড় অপরাধ আবার সইবে না গো। তাহলে আমার একটা কথা রাখবি পাখি, আমাকে ক্ষমা করে দে আর আমার সঙ্গে বাড়ি ফিরে চল না। এই বাড়ির চৌকাঠ ডিঙবি না তুই। আর যদি কোনোদিন আমার এই বাড়িতে আসিস, সেই দিন তুই আমার মরা মুখ দেখবি। দেখ, আমার সেদিনকে তোর সঙ্গে ওই ব্যবহারটা করা উচিত হয়নি। আমি তোকে কষ্ট দিয়েছি, আমার ভুল হয়েছে মা। আমি বলছি তুই আমার সঙ্গে ফিরে চল। তুই আমাকে একটিবার আমাকে মাফ করে দে, আমার সঙ্গে ফিরে চল না। চুপ করে থাকিস না, কিছু তো বল। না বড় মা, আমি মুখার্জি বাড়িতে ফিরতে পারবো না।